শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কদিন ধরে ছেলেপুলেদের পরীক্ষা চলছে। আজকে রবিবার, ঝটপট করে তাই রান্নাটা বসিয়ে দিচ্ছি। থালা বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে রান্না করব। ডিসেম্বর মাসে প্রত্যেক মা বাপের উপরে প্রচুর চাপ থাকে, কারণ সবার পরীক্ষা হয় এই সময়। রান্নার জন্য আমি সব জোগাড় করে নিয়েই প্যানেই প্রথমে জল দিয়েছি, আর কেটে রাখা আলু, পালং শাক দিচ্ছি। আজকে আমি পালং শাক রান্না করব। ঝাল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো। ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছি আমি, দিয়ে আবার একটু আমি ঢেকে দিয়েছি। ধীরে ধীরে জলগুলো সব মরে যাচ্ছে। এখানে আমি তেল কিছুই দিইনি, পরে আমি শেষে ফোড়নে দেব। আপনারা চাইলে এই পালং শাকটা তেলের ওপর দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে। জল মরে যেতেই আমি ফোড়নের জন্য তেল, শুকনো ঝাল আর একটা রসুন থেঁতলে দিয়ে দিয়েছি। দুটোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। কোনো ঝোল নেই। আপনারা চাইলে এই পালং শাকটা মাছ দিয়ে ঝোলের তরকারি করেও রান্না করতে পারেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।